বিভিন্ন রকম ফলের মধ্যে তরমুজও কিন্তু বেশ জনপ্রিয় একটি ফল। আমরা তরমুজের জুস বলেন বা নানান রকম রেসিপি বলেন বিভিন্নভাবে খেয়েছি তরমুজ। কিন্তু আমার মতো কে প্রথম তরমুজের পায়েস এবং তরমুজের গুড় খেয়েছেন কমেন্টে জানান সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো ক্ষেত বিক্রির পরে, তরমুজ বিক্রির পরে অবশিষ্ট যে তরমুজগুলো থাকে সেগুলো দিয়ে তারা আর কি করে তারই ছোট্ট একটা ভিডিও। তরমুজ ক্ষেত বিক্রি হওয়ার পরে ছোট ছোট আকারে যে তরমুজগুলো পড়ে থাকে সেগুলো পাইকাররা সাধারণত নেয় না, সেগুলো গ্রামবাসীরাই নিজেদের খাওয়ার জন্য বা বিভিন্ন কিছু বানানোর জন্য রেখে দেয়। এগুলোকে তারা আসলে ক্যাট বলে, ক্যাট তরমুজ। তো আমিও তাদের সাথে গিয়ে কিছু ক্যাট কালেক্ট করি এবং তারা এই ক্যাট তরমুজগুলো দিয়ে খাওয়া বাদেও আর কি রেসিপি তৈরি করে সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও। প্রথমে তারা তরমুজগুলোকে ছোট ছোট করে বড় একটা পাত্রে সব একত্র করে, এরপর তারা এগুলোকে তার চামচ দিয়ে ভেঙে একটু ব্লেন্ড করে যতটা পারা যায় চামচ দিয়ে। আমরা কিন্তু শুধু তরমুজের এটা ওটা বানাচ্ছিলামই না, এর মধ্যে কাটার মধ্যে যতগুলো লাল লাল তরমুজ একটু বেশি পাকা বের হচ্ছিল, আমরা সবাই মিলে খাচ্ছিলাম মজা করে। এরপর চামচ দিয়ে এটাকে ভেঙে নেটে ছেঁকে রসটা বের করবে। মূলত কি দারুণ একটা ব্যাপার, তাই না? আমি কিন্তু জীবনে প্রথমবার তরমুজের গুড় এবং পায়েস খাবো। রসটা বের করা হয়ে গেলে চুলায় একটা কড়াই দিয়ে দেয়, কড়াইতে ওই যে ছাকা যে রসটা সেটা একদম দিয়ে দেয়। রংটা দেখলেই শান্তি লাগে তরমুজের, আসলে কি দারুণ একটা রং। এদিকে আমাদের পিকু, সে খুব মুড নিয়েছিল, কেন তার সাথে কথা বলি নাই। চুলার জাল ধরিয়ে দেওয়া হলো, এক পাশে পায়েসের জন্য তরমুজের রস দেয়া হলো আর এক পাশে গুড়ের জন্য। এটা আসলে অনেকটা সময়ের ব্যাপার, ভিডিওতে এত লং করে দেখাতে পারছিলাম না, অনেকটা সময় লাগে জাল করতে। মূলত গুড় বানানো যারা আমরা দেখেছি, তরমুজের গুড়টাও সেম, শুধু দিয়ে কোনো কিছু মেশাতে হয়নি, শুধু জাল দিতেই হয়েছে। এরপর যখন পায়েসের জন্য যে তরমুজের রসটা রাখা হয়েছে এর মধ্যে গুঁড়া দুধ, নারিকেল এগুলো দেওয়া হয়েছে, যখন একটু ঘন হয়ে গিয়েছে তখন পায়েসের যে চালটা ওইটা ধুয়ে চালটা দিয়ে দিয়েছে। পায়েসের মধ্যে এক্সট্রা কোনো চিনি দেয়নি, কারণ হচ্ছে তরমুজের রসটাই হচ্ছে যখন ঘন হয়ে যায় প্রচুর মিষ্টি হয়। এই তো রেডি হয়ে গেল তরমুজের পায়েস। এরপর এটাকে নিয়ে একটু ক্লিপ নিলাম, ক্লিপ নিয়ে সবাইকে টেস্ট করানোর জন্য নিয়ে গেলাম আমি আর হোসেন। আর সবাইকে টেস্ট করাবো, দেখি তারা কি বলে। ও, আপনারা চাইলে কিন্তু একটু এই পায়েসের মধ্যে কিশমিশ, বাদাম অ্যাড করতে পারেন, আমাদের এখানে ছিল না তাই আমরা দিতে পারিনি। তো সবাইকে যখন দিলাম, টং দোকানে বসা ছিল ওরা, সবাই বলল খুবই ভালো হয়েছে। এরপর আবার গুড়ের কাছে চলে আসলাম। গুড় বানাতে আসলে অনেকটা সময় জাল দিতে হয়, অনেক জাল দিয়ে একদম ঘন করে ফেলতে হয়। রংটা এত সুন্দর ছিল, ক্যামেরায় আসলে পারফেক্ট রংটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই তো আমাদের গুড় রেডি হয়ে গেল। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে এরপর আমরা নেয়ার জন্য কাচের জারে রাখলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে কাচের জার ছিল না, প্লাস্টিকের মামপটের যে জার ছিল ওই জারগুলোতেই আমরা বাসার জন্য নিয়ে নিলাম। এই ছিল আমার একদম সম্পূর্ণ নতুন দুইটা রেসিপির ভিডিও, যেটা আমিও প্রথমবার দেখলাম, খেলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।